মেজবা ভাই মেজবা ভাই জি ভাই, বলেন। বলেন। যে আমি এই রোবটটা বানাইছি এখন। কই আমি কই তো আমি শুধু তো আমি আপনার শুধু এটা আপনার মিট দেখতে মিট পাচ্ছি। দেখতে পাচ্ছি। সেভ করা আছে এটা, কিন্তু আচ্ছা আচ্ছা, ইঞ্জিতে সেভ করছি। আর ওকে ওকে। ফটোশপে আমি যে কালার যে দেখা কালার দিছেন। যাচ্ছে ভাই। দিছেন। হুম। হুম। আচ্ছা হোক ভাই, বুঝানোর জন্য না। হুম হুম। হুম। এই যে এটা মকআপে বসাবো আর কি। এই যে এই এই যে পাশে এই পাশে লেয়ারের তীর লেয়ারের তীর চিহ্নের চিহ্নে ক্লিক করেন। ক্লিক করেন। ওয়েট। ওয়েট, ওই যে ওই প্লেস যে লোগো, প্লেস লোগো, ওখানে যে ওখানে যে যেখানে আপনার যেখানে হ্যাঁ, আপনার প্লেস মাউসটা আছে লোগো। মাউস ওখানে আছে ডাবল ওখানে ক্লিক ডবল করেন। ক্লিক করেন। ডাবল ক্লিক করলাম, ওকে করলাম। হুম। হুম। এটা উপরে এটা উপরে বসায় দেন। বসায় দেন। দিছেন। দিছেন। এখন ওই এখন লোগোটা ওই তুলে লোগোটা নিয়ে তুলে সেখানে নিয়ে বসান। সেখানে বসান। আপনার লোগোটা। আপনার লোগোটা। আ- আচ্ছা, আচ্ছা বসাই দিলাম, সেট করেন সেট করেন ওই জায়গা ওই একটু অনুযায়ী। জায়গা বড় অনুযায়ী। করলাম, সেট করলাম, এটা নিচের অফ করে সেভ দিলাম। এটা অফ করে সেভ করেন। সেভ করেন। শুধু সেভ না, সেভ অ্যাজ, সেভ সেভ অ্যাজই করেন। সেভ করি। করেন। এইটা কি এইটা আসলো? কি আসলো? শুধু সেভ হবে? ইয়া করেন, ইয়া করেন, ক্যান্সেল করেন। ক্যান্সেল করেন। শুধু সেভ করবো? ভাইয়া কন্ট্রোল এফ চাপ দেন। কন্ট্রোল এস কন্ট্রোল চাপেন। এস চাপেন। কন্ট্রোল এফ চাপ দেন। একই কথা একই তো। কথা তো। কন্ট্রোল, আচ্ছা কন্ট্রোল এস চাপছি ভাই। সেভ হয়েছে সেভ দেখেন তো হয়েছে, এখন ওই দেখুন ওই মকআপে যান মকআপে দেখি। যান দেখি। মকআপটা যান। মকআপটা যান। ও জি ভাই, এই যে আসছে। জি জি এইভাবেই আসবে। এইভাবে আসবে। আপন ভাই, হুম। লিঙ্কটা একটু হুম। চেক করিয়েন তো এখন। আপন ভাই, হুম। হুম। এখন দেখা এখন যাচ্ছে দেখা লিঙ্ক। যাচ্ছে লিঙ্ক। আর একটা কথা হলো যে আমি যদি ঠিক আছে লোগো ভাই। যদি কপি করে আমি কপি করে কপি করে কি করবেন? কি করবেন? আমি যদি একটা লোগো, ধরেন যে আমার একটা লোগো পছন্দ হইলো, এখন আমি ওইটাকে চেঞ্জ করব, আমি ওটা ডাউনলোড দেব কি মানে ভেক্টর ফাইলে? ভেক্টর ফাইল ভেক্টর ফাইল কোথা থেকে কোথা ডাউনলোড থেকে দিবেন? ডাউনলোড দিবেন? যেটা যেটা পছন্দ হইলো, পছন্দ হইলো, মানে কোথায় মানে দেখে কোথায় পছন্দ দেখে হইলো পছন্দ হইলো সেটা বলেন। জি, সেটা বলেন। এমনি গুগলে, গুগল থেকে তো গুগল থেকে তো ভেক্টর হবে কি? ফাইল ভেক্টর পাবেন ফাইল না। পাবেন না। আপনার তো আপনার তো জেপিজি ডাউনলোড জেপিজি দিতে ডাউনলোড হবে। দিতে না না না, হবে। ভেক্টর ফাইলের এই যে যে এই ইয়াটা দেয়া হবে না, ঢোকেন ভেক্টর দেখি। এই ঢুকেন দেখি। লিংকটা দিয়া। আমার নেট কালেকশন নাই। ও এটা তো ইয়ার। যদি যদি ভেক্টর ভেক্টর ডাউনলোড দিতে ডাউনলোড পারেন দিতে পারেন তাহলে ভালো। তাহলে ভালো। কারণ কারণ ভেক্টরটা ভেক্টরটা ইজিলি ইজিলি ইলাস্ট্রেটরে চেঞ্জ ইলাস্ট্রেটরে করতে চেঞ্জ পারবেন। করতে পারবেন। কিন্তু যদি কিন্তু যদি ভেক্টর না ভেক্টর না ডাউনলোড হয় ডাউনলোড হয় আচ্ছা, তাহলে আপনাকে তাহলে ওটা আপনাকে ওটা ভেক্টর করে ভেক্টর নিতে করে হবে। নিতে হবে ওই যে ওই জেপিজিটাকে। জেপিজিটাকে। আচ্ছা,
এটা কি এটা কি ডাউনলোড ডাউনলোড হবে? ডাউনলোড ডাউনলোড ফর ফ্রি দেন দেখি। ইমেল যাই ভাই, ইমেল বসাই দিব। ওকে, অ্যাকাউন্ট খুলতে হবে। এটা অ্যাকাউন্ট খুলতে বলে। ও খুলে রাখেন। আচ্ছা আচ্ছা, এমনি লোডিং সার্চ দিয়ে কি আসে। জি ভাই, এগুলা যদি আমি ইয়ে করি তাহলে জেপিজি তে ডাউনলোড করার পর আবার ইলাস্ট্রেটরে ভেক্টর ফাইল করে নিতে করে হবে, তাই নিতে না? হবে। এইটা ডাউনলোড ফাইল না ভাই? এটা কি? হ্যাঁ, এই যে এইগুলা ডাউনলোড। যেগুলা হুম, প্রত্যেকটার পাশে ডাউনলোড। হুম কোথায় নিয়ে এসলো ভাই? এগুলো পরে ওয়েবসাইটের আনন্দ কাহিনী নিয়ে এসছে। এরকম। হুম, ডাউনলোড দিতে চাইলে ওর প্রোফাইলে নিয়ে যায়। সাবস্ক্রাইব টু ডাউনলোড। ওই যে সেভ করতে হবে। হুম, ডাইরেক্ট ছবির সেভে উপরে, করি। ছবির উপরে সেভ আছে। এইভাবে সেভ করবেন না, এই যে এই পাশে যখন আসবে ডান পাশে তখন সেভ করবেন, তাহলে রেজুলেশন ভাই। একটু ভালো পাবেন। ও এদিক থেকে যদি মানে ডাইরেক্ট সেভ করি তাহলে রেজুলেশনটা একটু খারাপ হবে, তাই না? আর এরকম ছোট করে না, ওপেন করে এই আর কি ছবিটা ছোট, ডাউনলোড করলে এই পাশে রেজুলেশনটা ভালো আসবে। এই পাশের ছবিটা বড়, এই হ্যাঁ, এই পাশের ছবিটা ছোট। সবাই একটু ট্রাই করি। করেন। পেন টুল দিয়ে সিলেক্ট করতে হবে। আপনি ট্রেসিং করবেন, মানে ওই শেপটাই নেন, ট্রেসিং করে করে। আপনি যদি এখন ইমেজ ট্রেস করতে যান তাহলে কিন্তু এই শেপটা পাবেন না। জি। হয়তোবা দূর থেকে মনে হবে যে ঠিক আছে, কিন্তু কাছে যায় দেখবেন যে ভালো নাই। আচ্ছা, তার মানে পেন টুল দিয়ে সিলেক্ট করে নিতে হবে। আপনি কিভাবে নেবেন নেন, যদি অন্যভাবে এই শেপটা নিতে পারেন। ভাই একটু তাড়াতাড়ি কাজ করলাম শুধু দেখায় নেওয়ার জন্য আর কি।
এটাকে একটু বাইরে নিয়ে যান তো। একটা আসছে, ফিল ফিল করেন করেন, কোনোটা কোনোটা জি কালার দিয়ে ভাই ফিল করেন। আচ্ছা এমনি আচ্ছা এমনি জুম করেন তো একটু দেখি। আরো 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 জুম আরো জুম করেন। আরো জুম। এই দেখেন তো, এটা কি শেপ হইছে, মানে রাউন্ড শেপ হইছে নাকি ওই জায়গাটা ভেঙে গেছে? এই বেশি জুম হয়ে গেছে। ভাই এই যে হ্যাঁ এই যে এটা তো ভেঙে গেছে। হ্যাঁ, আচ্ছা আপনি ভেঙে যদি কেটে দিয়েছেন যে অল্টার চেপে কেটে দিলেন, হুম কাটলে তো ভাঙবেই। আচ্ছা এখানে একটা ক্লিক করেন, কন্ট্রোল চেপে ক্লিক করেন, কন্ট্রোল চেপে। ক্লিক করছেন, জি ভাই। সিলেকশন টুলে যান তো। আপনার উপরের মেনুগুলো আসে না কেন? দেন দেখি ডিরেক্ট সিলেকশন। ইয়া এই যে ডিরেক্ট সিলেকশন। আচ্ছা এটা কাজ করেন, আপনি স্মুথ টুল নেন। স্মুথ টুল। স্মুথ টুল নিচে নিচে তার ডান পাশেরটা, ডান পাশেরটার নিচে পেন্সিলের মতো যেটা। হ্যাঁ, এই যে এটা স্মুথ টুল দিয়ে টানেন উপর দিকে, টানবো? বাইরের দিকে, মানে পার্টটাকে আপনি ঠিক রাখবেন, পার্টটার ওই পয়েন্ট ধরে ধরে টানেন, যে পয়েন্টটা ভাঙা আছে। কাজ করে না, আপনি ধরতে পারছেন? এইখান থেকে এইভাবে না? না ওইটা তো পয়েন্ট না, ওটা তো মাথা ভাঙা। আপনার পয়েন্টটা কই? ও পয়েন্টটা এই তো পয়েন্টটা, ওটাকে ধরে দেয়, এই যে টানেন উপর দিকে নিচে, দেখেন রাউন্ড হইছে। জি ভাই রাউন্ড হয়ে গেছে। এরকম আরো রাউন্ড হবে, আরো ক্লিক করতে করতে রাউন্ড হবে। কারণ আপনার তো ওই শেপটা রাউন্ড ছিল না, তাই না? জি ভাই। আর ওটা কাটবেন না, এটা যখন করবেন না ওই মাথায় হ্যান্ডেল বের করার অবস্থায় এটা করবেন, তাহলে এটা কাটাকাটি হবে না। হ্যান্ডেলটা মানে আমার যতটুকু লাগবে একটু কম বাড়া করে নিব। ছোট বড় করে নেবেন, কাটবেন না। যখন যে জায়গায় লাগবেন যে আপনার কার্ভ লাগবে না, যে জায়গায় দেখবেন কার্ভ লাগবে না আপনার, সেই জায়গায় আপনি কেটে দিবেন হ্যান্ডেল, তাছাড়া কাটবেন না। হুম। তারপরে দেখেন এখনো ফিনিশিং আসেনি। হুম। আচ্ছা ভাই সরাসরি এটা দেখানোর finishing জন্য চলে না আমি আসতো। শুধু না ভাই, না ভাই সাদিক ভাই এতক্ষণ পর। আচ্ছা দেখেন, মনে করেন আমি এরকম একটা আলাদা আলাদা রাউন্ডে আলাদা রেক্টেঙ্গেল টাইপের আমি নিলাম, একটা শেপ নিলাম। এই শেপটা নেওয়ার পরে ধরেন আমার জি ভাই। এটা হচ্ছে এরকম খারাপ হয়ে গেছে, আমি হচ্ছে এটা হচ্ছে রাউন্ড করে দিতে চাই।
তো আমি দেখেন এই জায়গায় জি ক্লিক ভাই করা মাত্র উপরে বেশ কিছু অপশন আসছে আমার। জি ভাই এই যে দেখেন এটা কি, কনভার্ট সিলেকশন অ্যাঙ্গেল পয়েন্ট টু স্মুথ, যেটা স্মুথ টুল দিয়ে আপনি কাজটা স্মুথ করলেন সেটা আমার এখানে একটা ক্লিকেই সরাসরি হয়ে গেল। ও এই দেখেন স্মুথ হয়ে গেল। দেন বুঝতে আবার পারছি যদি এটা করি, এইটা গোল হয়ে গেল। এটা যদি করি, আরে স্মুথ, এখন সব গোল হয়ে গেল। দেন আরো যদি আমি করতে চাই তখন এই হ্যান্ডেল গুলো টানা বাড়া করলে আমার হচ্ছে আরো হয়ে যাবে। এগুলো করা যায়। জি ভাই আর স্মুথ বুঝতে পারছি টুলটা দিয়ে করলাম, ওটা মনে করেন যে এরকম ছিল না, এটাকে জি ভাই এটাকে ধরে এটাকে সিলেক্ট করে নিয়ে পয়েন্টার গুলো ধরে ধরে এভাবে ইয়ে করে নিতে হবে, গোল করে নিতে হবে টেনে টেনে। তবে এটা করলে ভাই বাইরের যে আশেপাশের শেপগুলো ওগুলো একটু মানে আঁকা বাঁকা হয় তা তো হবে। আর আপনি যেটা ইয়ে নিলেন ওখানে যেটার উপর কপি করলেন, সেটা যদি জি এইভাবে করেন, দেখেন একটা শেপ ধরে কাজ করবেন, এমনি শেপ ধরে কাজ করবেন, ছাড়বেন না এগুলা। এটা করে যে এই পয়েন্টার কিন্তু আপনার দরকার নাই, এই পয়েন্টারটা আমি কেটে দিই, এই হ্যাঁ এই পয়েন্টার পয়েন্টটা দরকার নাই। দোকান তখন আমি তাহলে দরকার নেই, তখন এই পয়েন্টটা ধরে এখানে ধরে এরকম করে দিলেন, দেখেন তো এটা সময়, এটা কি ওই যখন ভাঁজ হইলো আর, হুম দেখেন না তো। না না এটা ভাঁজ হয়নি ভাই তো এইভাবে করতে হবে যাতে ভাঁজ না হয়। এই হ্যান্ডেল গুলোকে দরকার পড়লে আপনি ছোট বড়, এই হ্যান্ডেল গুলো পরে ছোট বড় করে ছোট নেবেন, বড় এভাবে ছোট বড় করে নিতে পারবেন। জি ভাই আরে এটা কি হইলো, কেওড়া বানাইলাম তোমরা। বাহ, নতুন ডিজাইন হয়ে গেল। জি ভাই বাহ, এমনি একদিক দৌড় দিচ্ছে কেন জানি আবার। জি ভাই এখন ঠিক আছে এইভাবে ইয়ে করে করে করতে হবে আর কি। আর যেটা মনে করে আরো একটু জি বাড়িয়ে ভাই গেছে, তাহলে এটা স্মুথ একটু ইয়ে করে দিয়ে স্মুথ করে দিলেই হবে এই জায়গাটা। জি ভাই এইটাকে ভেক্টর করে দেখান তো এটা তো ভেক্টরই হচ্ছে ফাইল আমার, আমি তো ও আলাদা করে করতেছি। এটা এটা তো আমার পুরোটাই ভেক্টর ফাইল, এখন ইলাস্ট্রেটরে কাজ করতেছি না। এটা সেভ করলে এটা ভেক্টর ফাইল ও হিসেবে থাকবে। দেখেন যত জমি করি ফাটতেছে, না না তাহলে এটা তো ভেক্টরই ফাইল। কোনো কিছুর উপরে রেখে না, আপনি যেটা কাজ করলেন না তখন, হুম হুম কোনটা জেনেছিলেন? ভাই একটা যে কোনো একটা নিয়ে নেন সমস্যা নেই এই যে এই ইয়াটা নেন না ভাই ভেক্টর করা এগুলা ভেক্টর ট্রেসিং এর ব্যাপারটা কি, আপনাকে ইয়ে করতে হবে, এই ছবিটার উপরেই কাজ করতে হবে, ঠিক আছে? দেখেন এখন আমার, আমি এখন পেন টুল নিয়ে এটার উপরে উপরে ট্রেসিং করব। এই জায়গা থেকে আমার এটা কার্ভ নাই, এটা হচ্ছে সমান একটা দেওয়া দিলাম। এই জায়গাটা এসে এরকম একটু রাউন্ড, ওকে। আর এই জায়গায় এসে রাউন্ড কমপ্লিট। দেখেন হইলো। জি ভাই জি ভাই হইলো সেম এখান থেকে এখানে একটা দাগ হবে, তারপর এইখানে এসে রাউন্ড হবে। কতটুকু রাউন্ড হবে সে অনুযায়ী আমি নিয়ে নিই।
এটা ক্লোজ, দেন এটা সেম, এইটা এখানে এসে হালকা রাউন্ড, দেন এই জায়গায় এসে রাউন্ড ক্লোজ, এখানে এসে এটা ক্লোজ। এই জায়গাটা একটু উঁচা আছে তাই না, হ্যান্ডেলটা একটু বাড়াই দেই, এই জায়গায় এসে এটা একটু বাড়াই দিই, তারপরে সেম ভাবে এইটা নিলাম, এই পর্যন্ত হলো। এখন এটা সিলেক্ট, এটা সিলেক্ট, এটা সিলেক্ট, এটা সিলেক্ট, চারটা সিলেক্ট জি করলাম, ভাই। সিলেক্ট করে নিয়ে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিলাম, দেন এটাকে ট্রান্সফর্ম করে রিফ্লেক্ট, প্রিভিউ, ওকে, এটাকে ধরে এপাশে বসাই দিলাম, আমার লোগো কমপ্লিট। এখন সবগুলোকে একসাথে মার্ক করে ধরে 1 2 3 4 5 6 7 8 গ্রুপ করি, এটাকে ধরে নিয়ে গিয়ে এখন এখানে রাখি, এটাকে এখন কালার এটার মতো করে কালার চেঞ্জ করে, যেটা যেটা যেরকম কালার দরকার যে অনুযায়ী সেই অনুযায়ী কালারটা আমি এক কালার আপাতত বসাই দিই। মানে সিম্পলি ট্রেসিং করার ব্যাপারটা আমি দেখাই দিচ্ছি, ঠিক আছে? এই জি যে ভাই, হ্যাঁ সমস্যা নেই। বুঝছেন কি ব্যাপারটা হলো কি? জি ভাই। আরেকটু ইয়া হলে আরেকটু নিখুঁত হবে, যেমন এই জায়গাটায় যে আরেকটু ইয়া হবে, আরে কার্ভ হোক ভাই, হবে, শু- শুধু বোঝানোর জন্য না, এটা স্মুথ করে দেওয়া যাবে, সমস্যা নেই। এটাই যে স্মুথ হয়ে গেল। সেম ভাবে এই জায়গাটা একটু স্মুথ হবে। কি আসলো, স্মুথ হয়ে গেছে। এই তো এইভাবেই করতে হয়। আর কিছু দেখা যাবেন? হাত ভাই, হাত ভাই, আছে আর কিছু দেখে নেবেন? না ভাই, আচ্ছা, প্রবলেম হইলে আবার জানেন। আছে ভাই। ঠিক আছে তাহলে। আর 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 আচ্ছা, আমার এখানে বানাবেন। এই যে এইটা। হুম, এটা বানাবেন। ছোট হ্যাঁ। একটা ডান্ডা নেন, হ্যাঁ, দাঁড়ান, স্ক্রিন অফ দেন, আমি দেখাচ্ছি। খালি কি ওই মাঝখানে চাকাটাই? এই যে যে ইয়ার আছে না, যে মাঝখানে কালো যে চাকাটাই তো। ইয়াটা, হয় হয়, মাঝখানে চাকাটার ইয়েতে যে ইয়েগুলি শেপটা।
এইটার একটা ইয়া নেন, ইলিশ টুল নিয়ে নিন। এরকম একটা ইলিশ টুল ছিল, আর এটা 4 5 দিয়ে এটাই ছিল না ডান্ডাটা। কপি করেন। কত ডিগ্রিতে কন্ট্রোল ইয়ে করবো, মিডিল বরাবর রাখি। এটা কি ভাই আমিনুর ভাইকে দেখাচ্ছেন? কি জানি কার যে প্রবলেম ছিল ওটা। আমিনুর ভাই তো নাই, আমিনুর ভাই দেখতে চাচ্ছিল। আমিনুর ভাই কুটি উনি গেল। তো বের হয়ে গেছে। ভাই ব্রেক টাইমের পর দেখালে ভালো হতো ভাই। উনি যে এখনই দেখতে চাইলো। ভাই বিদ্যুৎ চলে গেছে, আমি জয়েন হবে কেমনে? এখনই বিদ্যুৎ চলে গেল। বিদ্যুৎ বিদ্যুৎ বিদ্যুৎ। বাহ, হয়েছে। জি ভাই। সমান আছে না? সমান, একটু কম বেশি। আচ্ছা, বিদ্যুৎ আসুক। একটু সময় লাগুক, কিন্তু কাজটা যেন পারফেক্ট হয়।
এই কাজগুলো যখন করছিলেন জুম করেন নাই তাই না? ভাই যেরকম আপনি করছেন তেমন একটু যেরকম তো করছিলাম। এইগুলোটা জুম করে নিয়ে করতে হয়, এগুলো ওগুলো শেপ গুলো ধরতে হবে না? আপন ভাই, হুম। আমি কি এই যে এই যে কি গুগল ড্রাইভে দিয়ে দেবো আপনাকে? হুম। আমার কাজটা হয়েছে। হয়েছে? হ্যাঁ, গুগল হ্যাঁ ড্রাইভে ভাই, আপলোড করে পিএসডি দেন। আচ্ছা। নাবিল, বোঝা গেল কি কিভাবে হইলো হচ্ছে? জি ভাই। এইগুলা প্রোডাক্ট গুলো করতে গেলে আমরাই করতে হবে। কারণ রিমুভ করতে যায় প্রোডাক্টের শেপ নষ্ট করা যাবে না। লাবিব ভাই, ওটা কি আপলোড হচ্ছে?
ভাই 12 মিনিট দেখাচ্ছে ভাই। হোক, দিয়ে আমাকে হোয়াটসঅ্যাপের লিংকটা দিয়ে দেন, তাহলে হবে, চেক করে দেখবো এটা কি অবস্থা। পেন্ডুলে কি এখন কাজ করতে গিয়ে প্রবলেম হলো এমনি, তখন যে আপনার টানতে আর হচ্ছে কার্ভ নিতে সমস্যা হচ্ছিল? জি ভাই, এখন অতটা সমস্যা হয় না ভাই। আরো প্র্যাকটিস করেন, আরো সমস্যা হবে না। সব নিয়মগুলো জানেন, হুট করে একটা যদি বাড়তি চলে এসে, ধরেন যে আমার স্ক্রিন দেখা যাচ্ছে, জি ভাই। ধরেন যে এই জায়গাটা আমার বাড়তি করে এই জায়গাটা এরকম একটু বাঁকা হয়ে গেল, হ্যাঁ ঠিক আছে, এটা এখন কি করবো? ধরেন আমার এই জায়গাটা দরকার নাই, এমনই আছে, আমি এইভাবে নিয়ে চলে গেলাম, কিন্তু আমার এই জায়গাটা একটু বাড়তি আছে, এই বাড়তিটা কি করব? এই লাইনের উপর আনার সঙ্গে সঙ্গে দেখবেন উপরে প্লাস চিহ্ন চলে আসছে, এই প্লাস দেওয়া মাত্র এখানে একটা আলাদা অ্যাঙ্কর পয়েন্ট চলে আসলো। এই অ্যাঙ্কর পয়েন্টটা কন্ট্রোল ধরে আস্তে করে ঢুকায় দেন, বাকি সবকিছু চেঞ্জ হবে না, খালি ওই জায়গাটা ঢুকে যাবে ভিতরে। আচ্ছা ভাই, আচ্ছা। এইগুলো জিনিসগুলো শিখে গেলে তখন আর এই পেন টুলের কাজ করতে আর পেইন হবে না। আমি আপলোড করে আপনাকে লিংকটা দিচ্ছি। কমপ্লিট। দেখেন অ্যাঙ্কর পয়েন্ট ধরছে কতগুলো, নাবিল ভাই দেখছেন? দেখাই যাচ্ছে না নিচে নিচে। জি ভাই। জাস্ট এইটা আমার আর দরকার নাই, যেটা আগে করছিলাম। ও শিট, কি করলাম? এখানে আমি জাস্ট এটাতে কন্ট্রোল এন্টার চেপে, এটার দরকার নাই, এটা কেটে দেই। আমার এখানে এন্টার চাপা আছে, জাস্ট আমি এখানে লেয়ার মাস্ক করে দেব, এই যে লেয়ার মাস্ক। দেন দেখেন এখন প্রোডাক্ট, দেখেন এখন দেখেন প্রোডাক্ট কি আর কম বেশি মনে হচ্ছে? না না ভাই। করতে হবে এইভাবে, যা করবেন তার মধ্যে যেন খুঁত না থাকে। আচ্ছা, অল হাত অ্যাবাউট ভাই, প্র্যাকটিস ভাই। নাবিল ভাই আপনার এটা কত এমবি ছিল? 92। ও, এই জন্য আপনি এত ফাস্ট আপলোড হয়েছে। এই হাত ভাই, আপনারা যেটা করলেন, আপনারা কি লেয়ার মাস্ক করে করছেন না ব্যাকগ্রাউন্ড রিমুভ করে করছেন? এই রিফাত, জি ভাই, তুমি একটা করতেছো না? আমি লেয়ার মাস্ক করছি ভাই। আচ্ছা। ভাই আমার ওটা কমপ্লিট আপলোড হচ্ছে। হুম, আচ্ছা। ভাই আমি একটু স্ক্রিনশট দিচ্ছি, একটু দেখেন তো। এই আপনার আপনার প্রোডাক্ট কই? প্রোডাক্ট কপি করেন নাকি লাই? প্রোডাক্টটা তো আছে ভাই। না, প্রোডাক্টের আলাদা একটা লেয়ার কপি করে নিয়ে সেটাতে করতে বলছিলাম না? আচ্ছা যাই হোক, অরিজিনালি এগুলা ওটা কি ভাই? কিভাবে আনা যাবে আপনাকে দেখাই দিই, হ্যাঁ? আচ্ছা আবার সেম প্রোডাক্টটাই আবার মনে করুন আপনার যে মেইন ছবিটা আমার ছিল ওখান থেকে আমি তো একটা কপি করে সেটাতে লেয়ার মাস্ক করার কথা আমার, তাই না? জি। এবার এটাকে একটা কপি করেন, এই যে লেয়ারটা আছে এটাকে একটা কপি করেন, এটা পুরো লেয়ারটাকে কপি করেন, কন্ট্রোল জে চাপেন, কপি হয়ে যাবে। ওকে। এখন নিচের লেয়ারটা লেয়ার মাস্ক এসে ডিলিট লেয়ার মাস্ক করে দেন। জি ভাই। ডিলিট 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 ডিসেবল ব্যাকগ্রাউন্ড করা অপশন না ভাই? ডিসেবল করা লাগতো।
যাই হোক ওটা কন্ট্রোল যেতে পারেন, ডিসেবল করেন তো। ওখানে রাইট ক্লিক করেন, রাইট ক্লিক করেন মাউসে, ডিসেবল লেয়ার করেন। আচ্ছা, এসে গেছে ভাই। এখান থেকে ডিলিট লেয়ার অফ করে দেখেন তো কি দেখায়। আচ্ছা আবার তাহলে ডিলিট না, লেয়ার এখানে অফ করে দেব। ডিসেবল এর এখানে ছিলই না। হ্যাঁ, এখানে ডিলিট করেন দেখি। এই তো হ্যাঁ, আসছে। তাহলে ওই নিচ থেকে ওটা দিলে পুরোটাই ডিলিট হয়ে যাচ্ছিল। এখন দেখেন এটা কিন্তু মেইন ছবি ছিল। এখন এটা চোখ হ্যাঁ। অফ অন করে দেখি তো, দেখেন তো প্রোডাক্টটা ঠিক আছে কিনা। অন করেন, অফ করেন। ভাই সিলেক্ট করে নেন কিছু জিনিস তাহলে আরো problem ভালো হচ্ছে, হ্যাঁ। লেয়ার পাঁচটা। লেয়ার মাস্ক কন্ট্রোল চেপে লেয়ার মাস্কটা ক্লিক করেন। আচ্ছা, ঠিক এখন আছে, ওপেন করে আপনার পিএনজি পাঠায় দেন তো দেখি। আচ্ছা